আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিহালস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন শুরু করা যাক আমাদের আজকের ব্লগটি। দিনটি ছিল শুক্রবার। ইদানিংকালে আমাদের নিহাল শুক্রবার আসার আগেই তার ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যায়। সে তার ব্যাগে কি কি নিয়েছে একটু বলি। সে নিয়েছে একটি শার্ট, একটি প্যান্ট ও একটি টাওয়াল। ওখানে যেয়ে সে কি খাবে তার জন্য নিয়েছে 1 প্যাকেট বিস্কিট, 1 প্যাকেট সানফ্লাওয়ার সিড এবং 1 প্যাকেট চিপস। তার কত চিন্তা! সে যদি ব্যথা পায় তার জন্য নিয়েছে একটি ব্যান্ডেজ। আরও নিয়েছে পাথর সংগ্রহ করার জন্য একটি পট। বাই দ্য ওয়ে, আপনাদের তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আল খুদ ভিলেজ। এটা বেসিক্যালি আল খুদ ভিলেজের ওয়াদি। মূলত ওয়াদি হলো বয়ে চলা জলপ্রবাহ। এবার চলেন আপনাদের একটা জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সামনে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, মূলত তার সম্পর্কে কিছু কথা বলি। তিনি অতি ব্যস্ত ভিআইপি পার্সনদের ছবি তুলে থাকেন, কিন্তু মজার ব্যাপার হলো উনি যাদের ছবি তোলেন তাদের মনটা খারাপ হয়ে যায়। প্রতি 2 কিলোমিটার পর পর এনাদের বসিয়ে রাখা হয়েছে। তেনারা আবার অনেক মানবিক, যেমন 120 স্পিডের রাস্তায় 135 পর্যন্ত ছাড় দেয়। 136 হলেই সুন্দর করে তিনি ঠাড়া পড়ার মতো ফ্লাশ দিয়ে একটি ছবি তুলে রাখেন এবং ফাইন বাবদ তিনি নিয়ে থাকেন 10 রিয়াল। ওমানি রিয়াল ইকাল টু বাংলাদেশি টাকার 3200 টাকা। নিহালের বাবা খুবই খুশি, তিনি এখনও ভিআইপি হতে পারেন নাই। এদেশের রাস্তার অন্যতম একটি ভালো দিক হলো রাউন্ডাবট। রাস্তায় এত গাড়ি কিন্তু কোথাও একটু জ্যাম নেই। আর প্রত্যেকটা রাউন্ডাবট এত সুন্দর করে করেছে যা যে কারো নজর কেড়ে নিতে সক্ষম। এখানে রাস্তাঘাটের সৌন্দর্য অন্যরকম, কোথাও উঁচু তো কোথাও নিচু, সবটাই পাহাড় কেটে তৈরি করা হয়েছে। কিছু কিছু রাস্তা মেশানোর জন্য আবার নিচ থেকে ব্রিজ করে দিয়েছে, তা বোঝার উপায় নাই এটা রাস্তা নাকি ব্রিজ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখান থেকে এয়ারপোর্ট বেশি দূরে নয়, একটু পরপরই বিমান যেতে দেখা যাচ্ছিল। বিমান দেখলেই মনে হয় আমরাও দেশের জন্য উড়াল দেব কোনো একদিন ইনশাআল্লাহ। আহা, কি সুন্দর পা দুলাতে দুলাতে সে আইসক্রিম খাচ্ছে। বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য এই জায়গাটি একদমই উপযোগী, কারণ এখানে পানির গভীরতা খুব বেশি না। এখানে নিহাল তার বাবার সাথে খুব মজা করেছে। আর এখানে পানি কম হলেও মাছের কোনো কমতি নাই। পা একটু ভিজালাম আর সঙ্গে সঙ্গে মাছ এসে হাজির। সুন্দর করে তারা পেডিকিউর করছেন। আমরা সাঁতার শিখতাম পুকুরে। সাঁতার শেখার জন্য আমাদের দেয়া হতো শুকনো নারকেল নয়তো খালি পট। আর এখন লাইফ জ্যাকেট সহ আরও কত কি সরঞ্জাম রয়েছে। এদিকে পানির মধ্যে নিহালকে লাফ দিতে বলেছিলাম, দেখেন তার লাফের ধরন। অবশেষে তিনি সুন্দর করে একটি লাফ দিয়েই দিল। পানি থেকে সে উঠতেই যাচ্ছিল না, অনেক কষ্ট করে তাকে উঠানো হলো। এরপর বলে পানির ভিতর থেকে গাড়ি চালাতে হবে। তার কথা রাখার জন্য আবারও গাড়ি নিয়ে পানির মধ্যে চলে গেল। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন নিহালস ডায়েরি। আল্লাহ হাফেজ।